আপনি কি সিম পোর্ট করতে চাইছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিম পোর্ট করার জন্য প্রথমে ঠিক করে নিন কোন কোম্পানিতে পোর্ট করবেন। এরপর আপনার সিম কার্ড থেকে একটি SMS পাঠাতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন আপনার সিম মিনিমাম 3 মাসের পুরনো হওয়া চাই। 3 মাসের কম হলে পোর্ট হবে না। পোস্টপেড কানেকশন থাকলে পুরো বিল পেড করা থাকতে হবে। আপনার সিম কার্ডে SMS পাঠানোর মতো কোনো প্যাক অ্যাক্টিভ থাকতে হবে, না হলে SMS পাঠানো যাবে এরকম মিনিমাম কোনো প্যাক অ্যাক্টিভ করে নিতে হবে। মিনিমাম কত রিচার্জ করতে হবে সেটি আপনার সিম কার্ডের উপর ডিপেন্ড করবে। পোর্ট করার পর আপনার সিম কার্ডে বর্তমান যে প্ল্যানটি অ্যাক্টিভ আছে সেটি কিন্তু থাকবে না। সুতরাং আপনার যদি কোনো অ্যাক্টিভ প্যাক থাকে বা যদি SMS পাঠানোর জন্য মিনিমাম কোনো প্যাক রিচার্জ করতে হয়, তাহলে আপনি ওই প্যাকটি ইউজ করুন এবং এক্সপায়ার হওয়ার কয়েকদিন আগে সিম পোর্ট করে নিতে পারেন। তাহলে আপনার টাকাটি লস হবে না। আর চাইলে আপনি যখন খুশি পোর্ট করতে পারেন। মেসেজে গিয়ে SMS-এ PORT স্পেস নিজের মোবাইল নাম্বার লিখে আপনি যে সিম কার্ড থেকে পোর্ট করতে চাইছেন সেই সিমটি সিলেক্ট করে 1900-তে সেন্ড করবেন। এরপর SMS-এর মাধ্যমে 8 ডিজিটের একটি UPC মানে ইউনিক পোর্টিং কোড পাবেন। এই UPCর ভ্যালিডিটি মোটামুটি 4 দিন এবং জম্মু কাশ্মীর ও নর্থ ইস্টের ক্ষেত্রে 30 দিন। এরপর UPC কোড এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, ফটো ইত্যাদি নিয়ে কাছাকাছি কোনো স্টোর, সার্ভিস প্রোভাইডার বা ফোন দোকানে গিয়ে আপনি সিম পোর্ট করতে চান বলবেন। তারপর ওখান থেকে পোর্টিং ফর্ম ও কাস্টমার অ্যাকুইজিশন ফর্ম ফিল আপ করে পোর্টিং চার্জেস নিয়ে KYC করে আপনাকে একটি নতুন সিম দেওয়া হবে। এই পোর্টিং চার্জেস মোটামুটি 6 টাকা 46 পয়সা থেকে 19 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু সাধারণত আপনাকে এর থেকে বেশি টাকা পেমেন্ট করতে হয়, কেননা ওরা পোর্টিং চার্জেসের সাথে সাথে সিমটিতে কোনো একটি প্যাক রিচার্জ করে দিয়ে থাকে। নতুন সিমটি কিন্তু আপনি পেয়েই ফোনে লাগিয়ে নেবেন না, পুরনো সিমটি লাগিয়ে রাখবেন। পোর্টিং হওয়ার পর আপনি নতুন সিমটি লাগাবেন। পোর্টিং করার জন্য সব ডকুমেন্ট সাবমিট করার পর আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে সেটি 24 ঘন্টার মধ্যে করতে হবে। এর জন্য আপনার সিম থেকে ক্যান্সেল স্পেস মোবাইল নাম্বার লিখে যে সিমের পোর্ট ক্যান্সেল করতে চাইছেন সেটি সিলেক্ট করে 1900-তে সেন্ড করবেন। ক্যান্সেল করলে পোর্টিং হওয়া ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু পোর্টিং চার্জেস আপনি ফেরত পাবেন না। পোর্টিং হতে সেম সার্কেল হলে, যেমন আপনার কলকাতার সিম এবং এখন আপনি কলকাতা এরিয়া থেকে সিম তুলছেন, তাহলে মিনিমাম 3 দিন, সেম এরিয়া না হলে মোটামুটি 5 দিন এবং জম্মু কাশ্মীর, নর্থ ইস্ট ও আসামের ক্ষেত্রে মোটামুটি 15 দিন সময় লাগে। সব ডকুমেন্ট সাবমিট হয়ে যাবার পর আপনি SMS-এর মাধ্যমে জানতে পারবেন পোর্টিং ডেট ও সময়। এটি সাধারণত রাত্রিবেলা হয়। পোর্টিংয়ের সময় আপনার সিম কিন্তু নো সার্ভিস হয়ে যাবে ম্যাক্সিমাম 4 ঘন্টার জন্য। পোর্টিং হওয়ার পর নতুন সিম মোবাইলে লাগিয়ে ভেরিফিকেশন করতে হবে। এই টেলিভেরিফাই করার জন্য আপনার সিম অনুযায়ী নাম্বার ডায়াল করতে হবে। যেমন এয়ারটেল, ভোডা, আইডিয়ার ক্ষেত্রে 59059, জিওর ক্ষেত্রে 1977 এবং BSNL এর ক্ষেত্রে 1507। আপনাকে কোন নাম্বার ডায়াল করতে হবে এটি স্টোর বা দোকানদাররা আপনাকে জানিয়ে দেবেন। এই নম্বর ডায়াল করলে একটি অটো রেকর্ডেড কলের সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন। তারপর যেমন যেমন বলবে সেটি ফলো করলেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু আপনার সিম কোম্পানি চেঞ্জ হয়ে যাবে। এরপর পছন্দ মতো কোনো প্যাক রিচার্জ করে আপনি সিম ব্যবহার করতে পারবেন। আর যদি দোকানদাররা বা স্টোর থেকে সিম পোর্ট করার সময় কোনো প্যাক রিচার্জ করে দিয়ে থাকে তাহলে আপনি সরাসরি সিমটি ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।